অনেকে দেখা যায় কি একটু নেতা ফেতা হয়ে গেছে, দুনিয়ার বুকে অনেক মান সম্মান হয়েছে, তার সন্তানদের পড়ায় কোথায়? আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে পড়াইতেছে। দেশের মধ্যে তার ভালোবাসা নেই, দেশের শিক্ষা ব্যবস্থার প্রতিও তার আস্থা নাই। এই জন্য কোথায় পড়ায়? ইউরোপ কান্ট্রির মধ্যে তার সন্তানদেরকে পাঠায় দিচ্ছে সমস্ত বড় বড় নেতারা। আর ফিতা যারা আছে, চাল্লি পাল্লি, এরা কোথায় পড়তেছে? দেশের মধ্যে তাদের সন্তানদের পড়াইতেছে। তাহলে ভাবনার বিষয় একটা মাসলা, সেটা হচ্ছে যদি কোনো জায়গায়, কোনো দেশের মধ্যে, কোনো নগরীদের মধ্যে যদি আমার ইসলাম পালন করাটা দুর্বেদ্য, কঠিন হয়ে যায়, পালন করতে পারতেছি না, নামাজ রোজা ঠিক মতো পড়তে পারতেছি না, তাহলে সেই দেশ ছেড়ে অন্য নিরাপদ দেশের মধ্যে আশ্রয় নিতে হবে, যেখানের মধ্যে আমার ইসলাম পড়াটা কি সহজ হয়। তা আমাদের দেশে তো অবশ্যই ইসলাম পালন করাটা সহজ, এখানের মধ্যে কঠিন কিছু নেই, নামাজ রোজা হজ যাকাত সবকিছু পালন করতে পারতেছি। তাহলে আমি আর বিধর্মী দেশে আমেরিকার মধ্যে কেন সিটিজেনশিপ, ন্যাশনালিটি নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়, তাই না? আমি তো এখানের মধ্যে বড় হয়েছি, এখানে হুজুরদের দেশ, মসজিদের শহর, এখানের মধ্যে ইসলাম আমি দেখছি, পারিবারিক জীবন ব্যবস্থা ভিত্তি খুবই টেকসই, মজবুত। আর অন্য ইউরোপ কান্ট্রির মধ্যে পারিবারিক ব্যবস্থা নড়বড়ে, সেখানে কালচার এবং আমাদের কালচার মিলে না। তা আমি যে দুনিয়া লোভের জন্য, অনেক সম্পদ আমার ক্যারিয়ার গঠনের জন্য অন্য দেশের মধ্যে, ভিন দেশ যেখানের মধ্যে ইসলাম পালনটা খুবই কঠিন, এবং আমি কি মুসলমান হিসাবে আমার পরবর্তী প্রজন্ম থাকবো কিনা? আমি তো থাকতে পারবো, কারণ আমি ছোটকালটা বাংলাদেশে বড় হয়েছি। কিন্তু আমার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, যারা আমার সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে, তারা তো ওই সংস্কৃতিতে বড় হয়েছে, তারা তো মিশবে, ইউরোপ কান্ট্রি ছেলে পেলের সাথে তো মিশামিশি হবে, তাই না? ওদের সাথে মিশামিশি, ওদের ভাষা শিখবে, ওদের সংস্কৃতি শিখবে, ওদের কালচার তার মধ্যে আসবে। তো একটা যাওয়ার পর আপনি হয়তো দুনিয়া কামাইলেন, ওখানে বাড়ি গাড়ি করলেন, সবকিছু করলেন, কিন্তু আখিরাতকে হারাইবেন। আপনি ঠিক থাকবেন আশা করা যায়, কারণ আপনার ছোটবেলাটা বাংলাদেশে কাটছে, কিন্তু আপনার সন্তান সন্ততি, নাতিরা অনিশ্চয়, আখিরাতটার কি তার অনিশ্চিত জীবনের দিকে ঝুঁকে দিলেন। সে দেখা যাবে কি, আপনার ছেলেরা হয়তো বুঝায় শুনে, বাবা আমরা ইসলাম ধর্ম, এটা আমাদের কালচার না, বুঝাইলেন, কিন্তু তার সন্ততি, নাতির একটু মাত্র গ্যারান্টি নাই, তারা হয়ে যাবে কি, নাস্তিকও হয়ে যেতে পারে। আপনি খবর নিয়ে দেখেন, আপনারা আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন, এবার সন্তান সন্ততি দেখেন, তারা এই দেশের কোন সংস্কৃতি জানেই না, পরিচিতও হয় না, এদিকে আসতেও চায় না। তো তাদের ইসলামটা অনিশ্চিত, তাই না? অনিশ্চিত কিনা বলেন? অনিশ্চিত। তো এই জন্য আপনি হয়তো বেড়াইতে যেতে পারেন, ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে ঘুরে আসতে পারেন 3 মাস 6 মাসের জন্য, কিন্তু স্থায়ীভাবে ন্যাশনালিটি নেওয়ার জন্য, সিটিজেনশিপ নেওয়ার জন্য এইটা আদৌ বৈধ হবে না। কি কারণে? ওই যে আপনি ঠিক থাকবেন, আপনার পরবর্তী প্রজন্ম, হয়তো সন্তান পর্যন্ত ঠিক থাকতে পারে, কিন্তু নাতিপুতিরা অনিশ্চিত। তাদের কালচারে বড় হওয়ার কারণে, তাদের সংস্কৃতি দেখার কারণে, মিশামিশি ওখানে হওয়ার কারণে, তাদের এই কালচারের সাথে, ইসলামের কালচারের সাথে তারা কি মিশবে না, সুযোগই পাবে না। এই জন্য তখন হিজরত করাটা জরুরি হয়ে পড়বে। কিন্তু হিজরত কি করবে? আমরা নিরাপদ জায়গা থেকে অনিরাপদ জায়গার দিকে হিজরত করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।